রাসূলকে আদেশ করা হয়েছে ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, রাসূলকে আদেশ করা হয়েছে ও পয়গম্বর আপনি আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আমার কথাগুলো আপনি আলোচনা করতে থাকেন। বলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সকলে আমার সঙ্গে পাঠ করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের জীবনে সফলতা এসে যাবে। আমার উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যদি সাধারণ আওমরা বসে যায়, বসার পরে যদি ছোট্ট একটা মাসআলা শিখে, ছোট্ট একটা কথা শিখে, এটা ফিকহি মাসআলা হোক অথবা দ্বীনি মাসআলা হোক, যেটাই শিখবে অল্প সময় যদি বসে যায়, রাসূলুল্লাহ বলেন অল্প সময় বসার মর্যাদা কতটুকু জানেননি? আল্লাহর রাসূল বলেন ৬০ বছর নফল ইবাদত করলে যত নেকি হয়, রব্বে কারীম সমপরিমাণ নেকি প্রত্যেক জনের আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। তাইলে এইটুকুন নিশ্চিত যে আমাদের আজকের মাহফিলে বসার কারণে আমাদের আমল নামায় ৬০ বছরের নেকি হচ্ছে। কথা সত্য না মিথ্যা? তারপরে রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিস কতটা দামি। এইটা দুনিয়ার যেন তেন মজলিস না। তো আমরা 14 তারিখের রাতে আকাশের চাঁদটাকে রাতের গভীরে যতটা সুন্দর দেখতে পাই, আল্লাহর রাসূল বলেন আসমানে যেই সমস্ত ফেরেশতারা থাকে, আসমানওয়ালারা দুনিয়ার ইলম শিক্ষা অর্জন করার এই মাহফিলগুলোকে 14 তারিখের চাঁদের ন্যায় আসমানের মধ্যে ঝলমল করতে থাকে। শুধু তাই না, শুধু তাই নয়, রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেন তেন মজলিস না রে বাবা, কপাল পুরারায় মজলিসে আসতে পারবে না। কেন? কারণ আল্লাহ যাকে নেক কাজ করার সুযোগ দেন, ওই ব্যক্তি কেবলমাত্র নেক কাজ করার জন্য উলামায়ে কেরামদের সামনে বসতে পারে। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য কবি সুন্দর করে বলেন এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। উম্মতের উলামায়ে কেরামদের মজলিস যেন তেন মজলিস নয়। কয়েকটা বিকাল একটা সকাল যদি আলেমের সাথে তুমি সময় ব্যয় করতে পারো, এই সময়টা কাল কিয়ামতের দিন আলেমের মুহাব্বতের কারণে, বসার কারণে আল্লাহর কাছে এটা কেমন কবুল হবে। কবি বলেন বেহতর আসদ সালে তাআত বেরিয়া। উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আপনি বসে গেলেন মানে আপনার এই দুনিয়ার সময়টাকে আপনি উত্তম কাজে অতিবাহিত করলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন আলাইকুম বিউজালাসাতিল উলামা। রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসলে লাভ কি? রাসূল বলেন আলেমদের মজলিসে যদি বসে যাও তো বসতে দেরি হয়, এই জায়গাটাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত হিসাবে ঘোষণা করতে দেরি হয় না। আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। রাসূলুল্লাহ বলেন মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মাজালিসুল উলামা, উম্মতের উলামায়ে কেরামদের মজলিস দুনিয়ার ভিতরে জান্নাতের মজলিস, যেন তেন মজলিস না। এই মজলিসগুলো কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের উসিলা হবে। কারণ এই ওয়াজ মাহফিলগুলো এটা আমরা নিজেরা করি নাই, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে আদেশ করা হয়েছে। রাসূলকে আদেশ করা হয়েছে ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন।
রাসূলকে আদেশ করা হয়েছে, ও পয়গম্বর, আপনি আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আমার কথাগুলো আপনি আলোচনা করতে থাকেন, আমার দিকে আপনি দাওয়াত দিতে থাকেন। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ ছিল, রাসূল আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আপনি দ্বীনের দিকে দাওয়াত দেন, দ্বীনের দিকে দাওয়াত দেন। তা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিজে বলছেন আপনি দাওয়াত দেন। আল্লাহর রাসূল সবাইকে দাওয়াত দিলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বললেন, এ আমার মক্কার অধিবাসীরা, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরা সকলেই এক বাক্যে কবুল করে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সকলে আমার সঙ্গে পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের জীবনে সফলতা এসে যাবে। ওই যে দাওয়াতের ধারাবাহিকতা চলছে, কেমন ধারাবাহিকতা চলছে? আল্লাহর রাসূল নিজে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূলের দাওয়াতের ধারাবাহিকতায় সাফা পাহাড়ের উপরে আল্লাহর রাসূল সাধারণ মানুষদেরকে উপরে বসতেন, সাধারণ মানুষ নিচে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল যখন দাওয়াত দিলেন, একটা ব্যক্তি এই দাওয়াতের বিদ্রোহ করেছিল। কয়টা ব্যক্তি বলেন? এই ব্যক্তি কেমন ব্যক্তি? যেই ব্যক্তি বিদ্রোহ করেছিল, এই ব্যক্তিটাই যখন রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে এসেছেন, তার বাতিজা খবর দিছেন যে তোমার বাতিজা এই দুনিয়াতে আসছে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর পুত্র এই দুনিয়ার ভিতরে আসছে। ঘোষণা দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে সে তার বাদীকে আজাদ করে দিছে। রাসূলের মিলাদে যে ব্যক্তি এত খুশি হলো, ওই রাসূল ওই যখন একত্ববাদের দাওয়াত দিলেন, ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ তুমি আমাদেরকে বুঝি এই কারণে অতিবাহিত, এই কারণে আমাদেরকে এখানে আনছ। শব্দটা সে কি উচ্চারণ করেছিল? জঘন্য শব্দ উচ্চারণ করেছিল। কেমন শব্দ ছিল? আল্লাহ সেই শব্দের প্রতিবাদ করেছেন। সে বলেছিল, মুহাম্মদ তুমি আমাদেরকে কোন কারণে একত্রিত করলা? আল্লাহর রাসূল যখন একত্ববাদের দাওয়াত দিল, আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা। চিল্লায়ে বলেন নাউযু বিল্লাহ। রাসূলকে বলতেছে, মুহাম্মদ নাউযুবিল্লাহ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে নাকি তুমি আমাদেরকে একত্রিত করছো? আল্লাহ বলেন, আমার রাসূলকে কেউ যদি গালি দেয়, ওই ব্যক্তিকে আমি ছেড়ে দেই না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমার হাবিবকে যদি কেউ গালি দেয়, ওই ব্যক্তির গালির জবাব আমার নবীকে দিতে হয় না। আল্লাহর রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আবু লাহাব তুমি তো ধ্বংস হবা, তোমার পরিবার ধ্বংস হবে, তোমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত ধ্বংসপ্রাপ্তদের তালিকার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহ সূরা নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন। উত্তরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর চলে আসছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নাম যখন বলবেন সর্বোচ্চ আওয়াজে বলতে হবে। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার নামে যখন তাকবীর দিবা সর্বোচ্চ আওয়াজে তাকবীর দিতে হবে। আরেকবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উত্তর দিতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কয় ধ্বংস হোক ওই দুই হাত, যেই দুই হাত আমার রাসূলের দিকে তেড়ে আসে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের মধ্যে যারা নাস্তিকপন্থী হয়ে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আবু লাহাবের যেই শাস্তি হয়েছে, আবু লাহাবের উপর যে আদেশ আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাদের উপর এক
একই আদেশ, এরা ধ্বংস হবে, এদের পরিবার ধ্বংস হবে, সামাজিকভাবে এরা ধ্বংস হবে। শুধু এইটা না, কুকুর শৃগালের মতো রাস্তাঘাটে এরা পড়ে মরে থাকবে। কথা ঠিক কি ঠিক না বলে? দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল, দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের ধারাবাহিকতায় আমরাও কিন্তু দাওয়াত দিতে হয়। কোন কারণে আমাদেরকে দাওয়াত দিতে হয়? আল্লাহ রাসূল নিজে দাওয়াত দিয়েছেন, এই কারণেই আমাদেরকে দাওয়াত দিতে হয়। আপনাদেরকে রাতের গভীরে মেহনত করে বড় দূর থেকে এসে আপনাদেরকে দ্বীনের কথা শোনাইতে হয়। কোন কারণে শোনাইতে হয়? কোন কারণে শোনাইতে হয়? আল্লাহ তাআলার পয়গম্বর বিদায় হজ্জের ভাষণে প্রত্যেক সাহাবাই কেরামদেরকে সামনে রেখে একটা কথা বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে আমার উপর নবুয়তের যে দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পক্ষে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আয় নবী আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন। সেই দাওয়াতের ধারাবাহিকতায় বিদায় হজ্জের ভাষণে সালক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছিলেন, ফালইউবাল্লিগ শাহিদ মিনকুমুল গায়ব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এই সাহাবায়ে কেরাম আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আগামী বছর হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। আজকের বিদায় হজ্জের ভাষণের মধ্যে যারা উপস্থিত আছো, আমার উম্মতের মধ্যে যারা অনুপস্থিত আছে, তাদের কাছে আমার দাওয়াতগুলো পৌঁছায়া দিবা। জিম্মাদারি কাদের উপর দিয়ে গেছেন বলেন? সাহাবায়ে কেরামদের উপর জিম্মাদারি দিয়ে গেছেন। জিম্মাদারি যখন তাদের উপর দেওয়া হয়েছে, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামদের কবর পাওয়া যায়। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবীদের কবর পাওয়া যায়। আর বাদ বাকি 1 লক্ষ সাহাবায়ে কেরাম কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ওই যে রাসূল বলেছেন ফালইউবাল্লিগ শাহিদ মিনকুমুল গায়ব। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন আমার পক্ষ থেকে একটি কথাও যদি তোমার জানা থাকে, এই কথাটা তুমি আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। সেই দায়িত্ব থেকেই কোথা থেকে কোথায় চলে আসছি। জীবনে আপনাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, কেউ আমাকে চিনতো না, জানতো না, কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের কথা পালন করতে গিয়ে আপনাদের খেদমতে হাজির হইতে হয়। তো কোন কারণে হাজির হইতে হয়? রাসূলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকজন আলেমকে দায়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। কি হিসাবে ঘোষণা করা হয়েছে বলেন? দায়ী মানে এমনটা নয় যে এক রাতে আপনাদের খেদমতে আসবো, 50,000 করে নিয়ে যাব, এইটা দায়ীর দায়িত্ব নয়। কথা কন্যাকে কসাইয়ের মতো যদি টাকা নেওয়া হয়, এটার বিনিময় দুনিয়াতেই পাওয়া যাইবা। আল্লাহ কয় দায়িত্ব হলো তারা যারা খেয়ে না খেয়ে আমার কথাগুলো প্রচার করবে। কার কথাগুলো প্রচার করবে বলেন? আল্লাহর কথাগুলো প্রচার করবে। আল্লাহর কথা যেই ব্যক্তি প্রচার করবে, এই ব্যক্তির দুনিয়ার সমস্যাও আল্লাহ সমাধান করে দিবেন, রিজিকের সমস্যাও সমাধান করে দিবেন, আখিরাতে ভরপুর জিন্দেগি আল্লাহ দান করবেন। কথা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কি বিশ্বাস হয়? কোন আলেম যদি মনে করে যে আমি হক পথে চলবো, হারাম খাবো না, কসাইয়ের মতো ওয়াজ করে টাকা নিব না, আল্লাহ বলেন তার রিজিকের জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ কইতেন মাঝে মাঝে, সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লেগে রেখে দেবে না, এনেই কইবা একটু জোরে কইন সুবহানাল্লাহ। দায়ীদের গুণাবলী হলো দায়ীরা খেয়ে না খেয়ে। সাহাবায়ে কেরাম আমাদের মতো এত আরাম করার সুযোগ পাই নাই, আমাদের মতো এত আরাম করার সুযোগ পাই নাই। আমি গাজীপুর থেকে আসছি, গাড়ি নিয়ে আসছি, উত্তম মেহমানদারি আমার জন্য করছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে এই রকম উত্তম মেহমানদারির ব্যবস্থা ছিল? খেয়ে না খেয়ে তারা কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। একদিন আল্লাহর রাসূল দেখেন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম এসে জড়ো হয়ে বসে আছেন।
আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কারণে মসজিদের মধ্যে আসছো? এখন তো নামাজের সময় না, কোনো কিছুর সময় না। সাহাবায়ে কেরামদের জামাতের মধ্যে উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে এত ক্ষুধা লাগছে, 3 দিন যাবত খাই না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমিও মসজিদের মধ্যে এসেছি, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য হয় না। আল্লাহর রাসূল কাপড়টা উঠায় সাহাবায়ে কেরামদেরকে দেখাইলেন যে দেখো, তোমাদের পেটের মধ্যে একটা পাথর বাঁধা, আর আমি মুহাম্মদের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আজকের দিনে আমাদের অবস্থা কেমন হয়েছে? আমরা প্রতি রাতে কষায়ের মতো 1000 টাকা নেই, গাড়ি দিয়ে আসি, গাড়ি দিয়ে যায়। শুধু তাই না, খাবারের কি মেনু আছে এইটাও বইলা দেয়। বুঝেন নাই কথাটা? এটার দ্বারা কি দায়ী হয়ে যায়? এটার দ্বারা দায়ী হওয়া যায় না। এটার দ্বারা যদি কেউ দায়ী বলে আশা করে এবং চিন্তা করে, এই ব্যক্তি তার নিজের অজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? দায়ীদের গুণাবলী কেমন হওয়া উচিত? এই মিয়া, কোথায় মক্কা মদিনা আর কোথায় বাংলাদেশ পাকিস্তান? 5000 মাইল দূরত্বের জায়গা, মাঝে দিয়া আরব সাগর তো আছেই। সাহাবায়ে কেরাম ওখান থেকে নৌকা পাড়ি দিয়ে পাকিস্তান, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, এই আশপাশের দেশগুলোর ভিতরে তাদের কদম পড়ছে একটা মাত্র কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়ী, আমি চলে যাইতেছি। আমার পক্ষ থেকে তোমাদের উপর জিম্মাদারি হলো, আমার যে কথাগুলো আমার উম্মতরা শুনে নাই, তাদের কাছে তোমরা দ্বীনের দাওয়াতগুলো পৌঁছায় দিবা। কার দাওয়াতগুলো পৌঁছাইতে হবে বলেন? আরো জোরে বলতে হবে, কার দাওয়াত? আল্লাহর কথাগুলো পৌঁছাইতে হবে। এই কারণে সাহাবায়ে কেরাম জীবন প্রাণ যুদ্ধ করে, শুধু আমাদের বাংলাদেশ নয়, ওই দিক দা আমেরিকা, লাতিন আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, এই সমস্ত রাষ্ট্রগুলো যেগুলো শত শত হাজার হাজার 5000 6000 কিলোমিটার 11000 কিলোমিটারের রাস্তা নৌকা দিয়ে পাড়ি দিয়ে দাওয়াত পৌঁছাইছে। বহু দিনের আগের কথা নয়, সর্বোচ্চ হয়তো 20 থেকে 30 বছর আগের কথা। এখনকার মতো এইরকম ওয়াজ মাহফিল হইতো না, প্রতিটা মসজিদে মসজিদে এইরকম ওয়াজ মাহফিল হইতো না। তখনকার হয়তো 10-5টা মহল্লা মিলে একটা মাহফিল হইতো, তাও কম হইতো। কোনো সময় বিভিন্ন ইউনিয়নে একটা মাহফিল হইতো, মসজিদ মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতো। ওই মাহফিলের ভিতরে আমি নিজে দেখেছি, আমাদের পাকুন্দিয়ার একজন প্রখ্যাত মুফাসসির কুরআন মারা গেছেন, হযরত মাওলানা ইখলাসউদ্দিন রাহিমাহুল্লাহ। তিনি আমাদের এই অঞ্চলে এসে দাওয়াত দিতেন। আমাদের বাড়ি হলো গফরগাঁও, পাগলা থানা, বাসিয়া গ্রামের মধ্যে। আমি নিজে দেখেছি মাওলানা ইখলাসউদ্দিন সাহেব আসরের নামাজের সময় চলে এসেছেন, কেউ তার খোঁজ নিছে না, কোনো কিছু নিছে না। তখন একটা সালার ব্যাগ ছিল উনার, ওই সালার ব্যাগের মধ্যে হিলান দিয়ে মাথাটা ওই সালার ব্যাগের মধ্যে রেখে আসরের নামাজ পড়ে মসজিদে শুয়ে গেছেন। এখনকার মতো চার ব্যবস্থা ছিল না, ফল ফ্রুটের ব্যবস্থা ছিল না, বিস্কিটের ব্যবস্থা ছিল না, চানাচুরের ব্যবস্থা ছিল না। আইসা শুয়ে গেছেন। রাত্রেবেলা একটা বাড়ি থেকে খাবার আসছে, যেই খাবার আসছে একটা দেশি মুরগি জবাই করছে, লম্বা ঝুল দিয়া খানা খাইছে। আমি নিজে দেখছি মাত্র 300 টাকা দিয়ে দিছে। এখন থেকে নিয়ে সর্বোচ্চ 27-28 বছর আগের কথা। কয় বছর আগের কথা বলেন? 27-28 বছর আগের কথা। মাহফিল শেষ, রাত্রেবেলায় তিনি ঘুমাবেন। একটা খাতার ব্যবস্থা ছিল না, কম্বলের ব্যবস্থা ছিল না, তুষকের ব্যবস্থা ছিল না। দিন প্রচার করার জন্য আমাদের পূর্ববর্তী যারা, তারা এতটাই মেহনত করছেন। বর্তমান কারি হাবিবুল্লাহ বেলালি সাহেবের আব্বা মাওলানা আসাদুল্লাহ রহমতুল্লাহি আলাই, তিনাকে আমি দেখেছি গুরানিয়া তিনি ওয়াজ করতেন। গুরানিয়া মাত্র 50 টাকা 60 টাকা মানুষ হাদিয়া দিত। বেলালি সাহেবের কি সুর, তার চাইতেও 1000 গুণ বেশি সুর ছিল ওনার আব্বার। এত কষ্ট করেছেন, তারা ছিলেন দাঈ ইলাল্লাহ। এরা মূলত ছিলেন দাঈ। কত কষ্ট করেছেন,
রাস্তাঘাট তখন ভালো ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না। এই সমস্ত দায়ীদের কথাই আল্লাহ বলতেছেন যে এরা হলো প্রকৃতপক্ষে দায়ী। আল্লাহ যেন আমাদের এই জমানার যত দায়ী আল্লাহ আছেন, যত বক্তা শ্রেণী আছেন, আল্লাহ যেন সবাইকে প্রকৃতপক্ষে দায়ী ইলাল্লাহ হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন আমিন। আমার লাগেও দহর বাইন, আল্লাহ যেন আমারে ওই লেভেলের দায়ী হিসাবে কবুল করে। একটু খাস করে দহর বুঝেন। আমরা ফুলসিরাতের উপরে আছি। কিসের উপরে? ফুলসিরাতের উপরে। কেন? কারণ আমরা জাতিকে দিক নির্দেশনা দিই। কি দেই? দিক নির্দেশনা দিই। দিক নির্দেশনা যেই ব্যক্তি দিবে, এই ব্যক্তি তো আগে দিক নির্দেশনা ফলো করতে হবে। কথা সত্য না মিথ্যা বলে? যেহেতু আমরা দিক নির্দেশনা দেই, আমাদের উপর আসমানি চাপ, জমিনি চাপ, জনগণের চাপ, সবার চাপ আছে। এই চাপগুলো সামলে যেন আমরা দ্বীনের কথাগুলো, সঠিক কথাগুলো যেন উম্মত পর্যন্ত পৌঁছাইতে পারি। কারণ আমি তো একটা জিনিস, ওয়াজের ময়দানে আমার এই রাস্তাটা সবচেয়ে ঘৃণিত একটা রাস্তা ছিল, যে ওয়াজ কইরা টাকা কামানো, ওয়াজ কইরা নিজেরে বড় বানানো, এইটা সবচেয়ে আমার কাছে ঘৃণিত মনে হইতো। বিগত 3-4 বছর আগেও, কয় বছর আগে, 22 সালেও আমি ওয়াজরে পছন্দ করতাম না। সত্যিকার অর্থে আমার মসজিদে এক বক্তারে দাওয়াত দিলাম, 2 ঘন্টা আলোচনা করছে। কয় ঘন্টা? একটা ইসরায়েলি ঘটনা টানছে, 2 ঘন্টা আলোচনা করছে, একটা আয়াত তেলাওয়াত করছে। পরের দিন আমার মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলাম, কি গো, বক্তা সাবরে যে দাওয়াত দিলাম, 30,000 টাকা দিয়ে দিলাম, 2 ঘন্টা আলোচনা করছে, কোনছা গো এই ওয়াজ দিয়ে আপনারা কেডা কি হিকসুম? 800-900 মুসল্লি, একজনও একটা উত্তর দিতে পারে নাই, দাঁড়াইতে পারে না। ওই দিন আমার মনের ভিতরে এত কষ্ট হইল, 1,00,000 টাকা খরচ করলাম না ফিরে, আর মুসল্লিরা একটা কিছু শিখলো না। এই রকম বক্তাদেরকে আর দাওয়াত দেওয়া যাবে? তখন থেকে আমার ভিতরে একটা মনোবাসনা এলো যে আল্লাহ তো মোটামুটি কণ্ঠ একবারে কম খারাপ দিছে না, ভালোই দিছে। দেখি কই আপনারা অতক্ষণ পর্যন্ত যা শুনছেন, কি মোটামুটি কম খারাপ? ভালোই খারাপ। কি কই লাগছে? আরে মোটামুটি ভালো। মোটামুটি কি ভালো? তা আমি কই এই রাস্তাটার ভিতরে অযোগ্য মানুষগুলো আসার কারণে কোরআন হাদিস বিমুখিতা ঘটনার দিকে মানুষদেরকে নিয়ে যাইতেছে। কথা সত্য না মিথ্যা? লম্বা সময় কিচ্ছা কইয়া কান্দায়া একবারে শেষ। এই কান্দা পর্যন্ত আমনে শেষ। বাড়িতে কি কিছু লয়ে যান যা? কথা কইলা বাড়িতে কি কিছু লয়ে যান যা? এই যে লয়ে যাওয়া জানা, আমি 20,000 30,000 টাকা দিয়া এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিলাম। আমি বলতেছি, এইখান থেকে বলতেছি, যেই সমস্ত কমিটিরা জানে যে এই ব্যক্তি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করে না, এই ব্যক্তিকে দাওয়াত দেয়, কিয়ামতের দিন যেই কমিটি দাওয়াত দিছে, এই কমিটি সর্বপ্রথম আল্লাহর আদালতে আসামি হবে। কি কই? কথাটা কি আপনারা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না অবিশ্বাসযোগ্য? প্রথম নাম্বার, এরা আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। 2 নাম্বার, যাদেরকে মানুষ আশা করে দাওয়াত দেয়, তারা যখন কোরআন হাদিসের সঠিক কথা বলা ছাড়া নিজের মন গড়া কিচ্ছা খায়, এমন আজগবি কিচ্ছা কাহিনী কয় যেগুলো শয়তানে অবিশ্বাস করতো না। কথা কয় না? যেগুলো শয়তানেও কি করতো না? বিশ্বাস করতো না। এগুলো কইয়া মানুষদেরকে, বিশেষ করে আব্দুল কাদের জিলানী সম্পর্কে, আমাদের দেওবন্দের আকাবিরদের সম্পর্কে এমন কিছু আজগবি কথা কয় যেগুলো সত্যিকার অর্থে শয়তান শুনলেও আসে। শয়তান শুনলেও কি আসে? এই সমস্ত ওয়াজ কইরা লম্বা সময় 2 ঘন্টা যাইতেছে। আপনার কি মনে হয় না যে আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলোর জবাব আল্লাহর কাছে কিয়ামতের দিন দিতে হবে? এটা কি মনে হয়? কথা কয় না। আপনার জবাব দিতে হবে আল্লাহর কাছে প্রতিটা শব্দের জন্য। কেমন ভাবে জবাব দিতে হবে? কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন। এই 3 শ্রেণীর মানুষ, তার ভিতরে আমার মতো বক্তাদেরকেও আল্লাহ ডাকবেন, আলেমদেরকে ডাকবেন। কথা সত্য না মিথ্যা? ডাক দিয়ে আল্লাহ কইবেন, তোমার তো আমি আলেম দিছিলাম, আলেম শিখছিলাম। এই মৌলবী, তোমাকে তো আমি আলেম দিয়েছিলাম, এই আলেম অনুযায়ী তুমি কি করছো? ফালতু মৌলবী আল্লাহর কাছে কইব, আল্লাহ রাত বিরাতে প্রাইভেট কার লইয়া 2টা 3টা মাহফিল করছিলাম,
দুইটা তিনটা মাহফিল কইরা দিনের প্রচার করছি। আল্লাহ কই এগুলো কাল লাগিয়া করছিলা? বাটফার উত্তর দিব, আল্লাহ এগুলো তোমারে রাজি খুশি করানোর জন্য করছিলাম। আল্লাহ কইব না রে বাটফার না, এগুলো তো তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই, এগুলো করছিলা দুনিয়া অর্জন করার জন্য। মানুষের কাছে যাইবা, সুর দিয়া ওয়াজ করবা, মানুষ শুনবো, শুই না বাহবা দিব। আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম কত বড় বক্তা, কত সুন্দর ওয়াজ করে। আল্লাহ কইব দুনিয়ার ভিতরে তুমি পায়া গেছো, তারপরে কইব তিনটা মাহফিল করছিলা। আল্লাহ প্রশ্ন করব তিনটা মাহফিল কি মাংনা মাংনা করছিলা? ওহন কইব না আল্লাহ মাংনা মাংনা করছিলাম না। কয়টা কইরা নিছিলা? 50,000 60,000 কইরা নিছিলাম। আল্লাহ কইব যা পাওয়ার দুনিয়ার মধ্যে পায়া গেছো, আখিরাতে আমার কাছে পাওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন এই ফেরেশতারা ওর গলার মধ্যে ফাট্টা লাগা। আমরা গ্রাম দেশে ধান ক্ষেত কাটার পরে দুই একটা শেয়াল আমরা ধরতে পারি কিনা বলেন? শেয়াল ধরার পরে দেখবেন ছেলেরা ইটা দিয়া ইত্যাদি দিয়া এই শেয়ালটাকে মারে। মারার পরে কলার ডাকবা গলার মধ্যে পেঁচায়া হেসরায়া হেসরায়া নিয়ে যায়। পিছন দিয়া বাচ্চারা ওই শেয়ালের মধ্যে ঢিল মারতে থাকে কিনা বলে? আল্লাহ কিয়ামতের দিন আমার মতো মৌলবীকে ডাক দিয়া বলবে দুনিয়ার ভিতরে ওয়াজ করছিলা, দুনিয়া অর্জন করছো, দুনিয়া কামাই করছো, বাহবা অর্জন করছো, মুফাসসিরে কোরআন বইলা তোমাকে মানুষ অভিহিত করতো, যেইটা অর্জন করছিলা এটা দুনিয়াতেই পায়া গেছো, আমার কাছে কিছু পাইবা না। ফেরেশতারে কইব গলার মধ্যে শিকল লাগা, জাহান্নামের দিকে হেসরাইয়া হেসরাইয়া নিতে থাক। বুঝেন আলা অবস্থা? তাইলে আমাগর অবস্থা কি হালত আছে? আমরা ফুলচিরাতের উপরে আসি না অন্য কেউ আছে পৌঁছাওনি? আপনারা অধিকাংশ মানুষ জান্নাতি, আমাগর যারা শ্রোতা আছে এরা অধিকাংশই কি জান্নাতি। কেরে? ভুল কইলেও আপনারা আমল করুন, সঠিকটা কইলেও আমল করুন। কেন ভুলকে কইতে সেটা তো আপনারা জানুন না। হুজুরে কইছে, হুজুরের উপর আস্থা আছে, এই কারণে মান্য নেন। এটা সত্য কথা বলুন। আমি কিন্তু বাজান ওয়াজ শুরু করি নাই, ওয়াজটা একটু লম্বা হইব, আপনারা একটু সময় দেবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে, কিছু নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ। আমি ওই রকম ফিকির কইরে আমি সপ্তাহ সর্বোচ্চ 4টা মাহফিল করি, 3 দিন কিতাবা দিলে বইরেতেই যেন প্রতি মাহফিলে এক আলোচনা না হয়। বুঝেন নাই কথাটা? কারণ আমার তো এই ওয়াজ দিয়ে আখেরাত কামাল লাগবে। বুঝেন না? এই ওয়াজ দিয়ে কি কামাল লাগবো? আখেরাত কামাল লাগবে। এইটা দিয়ে আমি জান্নাতে দেন, অন্য কোনো আমল আমার না। আপনারা আমল করবেন, শুনবেন, আমল করবেন। এই আপনার আমলের একটা অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টেও কিছু আইব, জমা হইতো না গো। এই জমাটা লই আমি ফারি দিই। এই কারণে আমার ওয়াজ খুব হিসাব করে করি। আমি আসমানের নিচে জমিনের উপরে একটা কোনো ওয়াজ পারি না। যেইটা পারি এটা কোরআন থেকে পারি, এর বাইরে আমার কোনো ওয়াজ নাই। আপনারাও দহরুন যে যতদিন বাচ্চা তাই আল্লাহ যেন কোরআনের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই বলে না আমি। দুনিয়া যেন আমাকে তার দিকে আকৃষ্ট করতে না পারে। আমি তো চাই গরিবী হালতে যেন আল্লাহর সামনে যায় দাঁড়াইতে পারি। কোন হালত? যে আমার শরীরে একটা সিরা জামা আছে, এমন একটা হালত, অথবা এমন একটা হালত যে আমি শাহাদাত অর্জন করছি, যেখানে আমার হাতটা আমার লগে নাই, মস্তকটা আমার লগে নাই। উসমান হাদির মতো আল্লাহর কাছে যায় হাজিরা দিবার চাই। আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলমান বাবাজিরা আমার কথাটা খুব দিল দিয়ে শুনবেন। এখন থেকে শেষ পর্যন্ত যে কয়টা কথা বলবো অন্তরের কানটা একটু খোলা রাখবেন এবং বাড়িতেও নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলা, ওই কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কার দিকে দাওয়াত দেয়? জোরে বলেন, কার দিকে দাওয়াত দিতে হবে?
আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, নিজেকে আকৃষ্ট করার জন্য দাওয়াত নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য দাওয়াত দিতে হবে। এবং আমি নিজে যে একজন মুসলিম এটাও আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ আমাকে তুমি মুসলিম হিসাবে কবুল করো। এজন্য প্রত্যেক দায়ের গুণাবলী হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, সুন্দর কথা দিয়া আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা কোন তরিকায় দাওয়াত দিব এটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমার বান্দাদেরকে যখন ডাকবা, আমার দিকে যখন ডাকবা, অত্যন্ত সুন্দর সুন্দর ভাষায় আমার বান্দাদেরকে ডাকবা। আল্লাহ নিজে বইলা দিছেন কেমনে ডাকতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, এই দায়ীরা আমার উম্মতদেরকে ওয়াজ করো। নির্দেশ কার? আপনারা মনে হইন না যে ওয়াজটা আমরা সংস্কৃতি না। আমি যে মঞ্চের মধ্যে বসে আছি, যেই চেয়ারের মধ্যে বসে আছি, এই চেয়ারটা ছোট মানুষের চেয়ার না। এই চেয়ারের মধ্যে বসে স্বয়ং খুতবা দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন। মুহাম্মদ আরবি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় জিম্মাদার যিনি এসেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মতদেরকে এটার মধ্যে বসে, এই চেয়ারের মধ্যে বসে জাজালু বক্তব্য দিয়েছেন, উম্মতদেরকে নসিহত করেছেন। আবু বকর চলে গেছেন, আল্লাহ তাআলা উমরের উপর দায়িত্ব দিয়েছেন। উমর চলে গেছেন, আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইনদের উপর দায়িত্ব দিয়েছেন। উসমান চলে গেছেন, আলীর উপর দায়িত্ব দিয়েছেন। আলী চলে গেছেন সাহাবায়ে কেরামদের, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের জামাত পৃথিবীব্যাপী এই সমস্ত চেয়ারের মধ্যে বসে বসে দাওয়াত দিয়েছেন। তারা চলে গেছেন, তাবিঈনরা দাওয়াত দিয়েছেন, তাবিঈনরা দাওয়াত দিয়েছেন, আইম্মা মুজতাহিদিনরা দাওয়াত দিয়েছেন, দেওবন্দের মুরব্বি উলামায়ে কেরামরা দাওয়াত দিয়েছেন, আরব রাষ্ট্রের মুরব্বিরা দাওয়াত দিয়েছেন। এই চেয়ারটাকে যেন তেন চেয়ার মনে করেন না। আউল ফাউল ব্যক্তিদেরকে আইনা এই সমস্ত চেয়ারে যদি বসেন, কিয়ামতের দিন প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি হবেন, এতে কোনো সন্দেহ না। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আপনি মামলার আসামি হবেন, হবেনই। আপনি কি ফাইজলামি মনে করছেন মেয়ে ওয়াজ মাহফিল গুলারে? এই মেয়ে এটা যেন তেন মঞ্চ না। এই মঞ্চে যেভাবে ইসলামের কথাগুলো অকপটে বলা যায়, অন্য জায়গায় কিন্তু আপনি এই সুযোগটা আপনি পাবেন না। আগামীতে একটা সময় আসতেছে, এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলো যারা রাজনৈতিক বক্তব্য দিয়ে এই রাজনৈতিক বক্তব্য দিয়ে এটাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতেছে। এতটুকু নিশ্চিত থাকুন, এটা বন্ধ হয়ে গেলে আল্লাহর মামলার আসামি আমরা সবাই হয়ে যাব। এজন্য এই চেয়ারগুলোর মর্যাদা রক্ষা করতে হবে। জোরে বলেন, এই চেয়ারগুলোর মর্যাদা রক্ষা করতে হবে কিনা বলেন। বক্তা যখন দাওয়াত দিবেন, 40-45 মিনিটের আলোচনা শোনার সময় লক্ষ্য করবেন, পুরোটা আলোচনা একবার ভালো করে শুনবেন। শোনার পরে যদি দেখেন এই 40-45 মিনিটের আলোচনায় অন্তত 10 থেকে 15টা আয়াত টানছে, 5টা হাদিস অন্তত টানছে, যদি বুঝেন যে এই রকম আলোচনা করছে, এই ব্যক্তিরা দাওয়াত দিবেন। আর যদি দেখেন টান ভালো, এমন টান মারছে চোখ দিয়ে পানি বার হইছে, আপনিও দাওয়াত দিয়ে দিলেন, এতটুকু নিশ্চিত থাকেন কোরআন হাদিসের বাইরের উল্টাপাল্টা কথাগুলো যারাই বলবে, আল্লাহ রাসূল বলেছেন আমি বলি নাই, আমি করি নাই, এমন কোনো কথা, এমন কোনো কাজ যদি কোনো ব্যক্তি, কোনো দায়ী আমার নামে চালিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো কারণ লাগবে না, আমার উপর মিথ্যা আরোপ করার কারণে এই ব্যক্তি জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। কথা কি বুঝছে? কথা কি বুঝছে বাজান? কথা আমি যা আওয়াজ করাম এটা মনে হলেন জীবনের শেষ ওয়াজ করতেছি। আপনারা যদি কিয়ামত পর্যন্ত আমার দাওয়াত নাও দিন, দরকার নাই, কারণ এইটা হইলে আমার খাল্লাক বইরম না। কথা কয় না, আমি ইমামতি হরি, আমার ব্যবসা আছে, মাদ্রাসা আছে, কিচ্ছু লাগতো না। মুখ যেহেতু আল্লাহ দিছে, রিজিক কি দিত না? তার কথা কর না কেউ।
কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা জমিনের ভিতরে বিচরণকারী যত প্রাণী আছে আল্লাহ কয় সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি আমার কার? আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দারে তাকওয়ার জিন্দেগি যদি তোমার মধ্যে চলে আসে, কিসের জিন্দেগি? একটু জোরে বলেন বাবা, কিসের জিন্দেগি? তাকওয়ার জিন্দেগি যদি তোমার ভিতরে চলে আসে, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, লা ইয়াহতাসিব, আল্লাহ কয় হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা আমি করব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হিসাব ছাড়া রিজিক আল্লাহ খাওয়াই কিনা ভালো কইরা বুঝেন। অক্টোবরের 17 তারিখ থেকে শুরু করছি আজকে পর্যন্ত প্রায় 75-এর কাছাকাছি মাহফিল করলাম। প্রতিদিনেই যেখানে যাইতেছি 8টা-10টা করে আইটেম পাকাইতেছে। এক জায়গায় গেছি টাঙ্গাইল কাকুয়াল গেছি, একটা আইটেম না, 2টা আইটেম না, ওখানে পাকাইছে প্রায় 29টা আইটেম দিয়ে খাবার খাওয়াইছে। আমি বিশ্বাস করতাম না, আমার দিলের ভিতরে ইমানটা এত দুর্বল ছিল যে 2013 সনে হেফাজতের মামলা খেয়ে যখন আমি বাহরাইনে চলে যাই, 2 বছর নয়, 3 বছর নয়, প্রায় 6টা বছর আমি বাহরাইনের মধ্যে ছিলাম। একদিন যখন কোরআনে কারীমের দিকে খুব ভালো করে লক্ষ্য করলাম, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তাফসীরে ইবনে কাসির থেকে যখন এটার তাফসীরটা আমি পড়লাম, তাফসীরটা পড়তে দেরি হয়েছে, 3 মাসের ভিতরে ভিসা ক্যান্সেল করে আমি বাংলাদেশে চলে আসছি। আল্লাহ যখন বলছেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে কিন্তু রিজিকের ফয়সালা হয় না, জমিনের মধ্যে রিজিকের ফয়সালা হয় না। আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, আল্লাহ কয় রিজিকের ফয়সালা করি আমি আসমানে। জোরে কোন কোথায়? তখন আমার ভিতরেই ভয় আসলো, হায় হায় আমি কি করলাম? বেশি রিজিক কামানোর জন্য আমি বাহরাইনে চলে আসলাম, অথচ আমার জন্য রিজিক তো আমার মাতৃভূমিতে বরাদ্দ আছে। আসতে দেরি হয়েছে, আল্লাহ রিজিকের দরজা চতুর্দিক দিয়ে খুলে দিয়েছেন। কোন জায়গা থেকে রিজিক আসতেছে, কিবা আসতেছে আমার মস্তিষ্কে নাই। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তাকওয়ার জিন্দেগি অবলম্বন কইরা নাও। যদি তাকওয়ার জিন্দেগি তোমার মধ্যে চলে আসে, আল্লাহ কয় আমি আসমান ফেরে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এজন্য যদি কেউ এই চিন্তা করেন, আমি যদি এভাবে না চলি, এভাবে যদি আমার সন্তানকে বাহিরে না পাঠায়, আমি কিভাবে চলবো, কিভাবে ফিরবো? আল্লাহ কয় বান্দা মুখ যখন দিছি, রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলতে হবে, রিজিকের জিম্মাদারি কার? সেই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলেন বান্দা যে রিজিক আমি তোমাকে দিছি, এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কোন রাস্তায়? জোরে বলতে হবে, কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করো। কোন কারণে? আল্লাহ ফীহি ওয়ালা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিনের আগেই তুমি দান করে ফেলো যেদিন সকল বেচা বিক্রি আল্লাহ বন্ধ করে দিবে। যেদিন সকল বেচা বিক্রি কি হয়ে যাবে? বন্ধ। তাইলে আমাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলতে হবে, আমাদেরকে কে খাওয়ায়? আমাদের যদি ক্ষেত খামার না থাকে, কোনো কিছু না থাকে,
রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, আল্লাহ করবেন, এই বিশ্বাস নিয়ে যদি কোনো আলেম সবুর করে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সামান্য একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন। 2007 সনে আমি বিবাহ করেছি। বিবাহ যখন করি তখন আমি গাজীপুর বুটবাজার বরাবরই আল আরাফা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব। ওই সময় আমার বেতন ছিল 2007 সালে 9,000 টাকা। বিবাহ যখন করি তখন আমার বেতন মাত্র 9,000 টাকা। বিবাহ যেদিন শেষ হয়ে গেল, বিবাহ শেষ হওয়ার 3 মাসের মাথায় মসজিদ কমিটি বেতন করছে 13,000 টাকা। কয় হাজার টাকা বলেন? 13,000 টাকা বেতন করছে। এই 13,000 টাকা বেতনের পর যখন আমার প্রথম বাচ্চা হলো, এই বাচ্চা যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে নিয়ে আল্লাহ তাআলা 2 হাতে এত বেশি রিজিক দিতেছেন যা থোয়ারও জায়গা নাই। আল্লাহ কয় ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই, ওয়াজ মাহফিলের বিনিময়ে যেন আমি আমার জান্নাতকে আল্লাহর পথে বিক্রি না করে দেই। যা বলবো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন বলি। যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলতে পারি, আমার প্রতিটা কথা আল্লাহ তাআলা তার বান্দাদের দিলের ভিতরে গাঁথায় দিবেন। কোন কারণে গাঁথায় দিবেন? আমাদের বড় বড় মুরব্বীরা যারা ছিল তারা কিন্তু লম্বা সময় আমাদের মতো আলোচনা করতো না, আমাদের মতো লম্বা সময় আলোচনা করতো না। 2-4-5-10 মিনিট তারা কথা বলতেন। কিন্তু আমাদের কথা আর তাদের কথার ভিতরে পার্থক্য হলো এটাই, তারা যখন কথা বলতেন দর্দে দিল নিয়ে কথা বলতেন। কি নিয়ে? অন্তরের ভিতরে উম্মতের মুহাব্বত নিয়ে কথা বলতেন, দরদ নিয়ে কথা বলতেন। এজন্য কবি বলেন দর্দে দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर रूबिया। चिल्लाए बोलेन अल्लाहु আকবার। আগেকার দিনের দায়ী যারা ছিল তারা খাবার আইটেমের মেনু দিত না, ওয়াজ করার আগে আমাকে সিকিউরিটি দিতে হবে এগুলো দিত না, প্রাইভেট কারের ভাড়া অগ্রিম পাঠিয়ে দিতে হবে এগুলো নিত না। তাদের ভিতরে একটা ইন্টেন্সি ছিল, দয়া ছিল, মায়া ছিল, যে একজন ব্যক্তি যেন বেনামাজি যেন নামাজি হয়ে যায়, একজন বদ্দিন যেন দিনদার হয়ে যায়, এইটুকুন দর্দে দিল তাদের ভিতরে ছিল। আজকের দিনে আমাদের ভিতরে এই দর্দে দিল না থাকার কারণে আমরা লম্বা সময় আলোচনা করি, উম্মতের ভিতরে পরিবর্তন আসে না। উম্মতের ভিতরে কি আসে না? এই কারণে সমাজে সুদীর সংখ্যা বেশি, সমাজে ঘুষখোরের সংখ্যা বেশি, সমাজের ভিতরে চাঁদাবাজদের সংখ্যা বেশি। কথা সত্য না মিথ্যা বলেন? মসজিদের মিম্বর থেকে এখন সুদের কথা বলা যায় না। কোন কারণে বলা যায় না? কারণ নামদারি মুসলমান আমাদের এই দেশে আছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুমিন আমাদের এই সমাজের ভিতরে নাই। মসজিদের ইমাম সাহেব যদি জুমার দিন আলোচনা করে, সুদের বিষয়ে যদি ইমাম সাহেব আলোচনা করে, মসজিদ কমিটি আসরের সময় ডাক দিয়া বলে হুজুর এই জমানায়ও এসে কি আপনার সুদের আলোচনা করতে হবে? সুদ ছাড়া কি সমাজের ভিতরে আর কোনো বিষয় আলোচনা করার কি কোনো বিষয় কোরআন হাদিসে নাই? এই রকম প্রশ্ন করে কিনা বলেন? একটু জোরে বলবেন, আরো জোরে বলেন, এই রকম প্রশ্ন করে কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আমারে ভয় করো। নির্দেশ কার? তারপরে আল্লাহ কয় ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমার মসজিদের ইমাম সাহেব
তোমার পাঞ্জেখানার ইমাম সাহেব যদি শুক্রবার দিন জুমার আলোচনা করে, সুদ খায়েন না, সুদ খাইলে মারাত্মক ধরনের গুনাহ হয়। আল্লাহ কয় ইমাম সাহেবের আলোচনা শুই না, যদি তুমি মুমিন হও তাইলে সুদের কারবার থেকে ফিরে আসো। বলতেছেন কে? যেখানে আল্লাহ কথা বলতেছেন ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন এই উম্মত, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, কোরআনে কারীমের যে আলোচনা আমি সুদের বিরুদ্ধে বলছি, আল্লাহ কয় এই সুদের আলোচনাগুলো শোনার পরেও যদি তুমি সুদ খাও তাহলে নিশ্চিত থাকো তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলা। কে বলতেছেন? হাদিসে রাসূল বলেছেন যেই ব্যক্তি একটা টাকা সুদ খায়, আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি সুদী লেনদেনের সঙ্গে জড়িত, এই ব্যক্তি সর্বপ্রথম যে গুনাহটা করে, এক নাম্বার গুনাহ হলো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। সর্বছোট গুনাহ যেটা তার মাধ্যমে হয়, আপন নিজের মা, যেই মা আমাকে গর্ভধারণ করেছেন, এই মার সাথে জিনা করার গুনাহ প্রতিদিন তার আমলনামায় লেখা হয়। তার আমলনামায় কি হয়? তারপরেও মানুষ সুদী কারবার থেকে ফিরে আসে না। কোন কারণে ফিরে আসে না? অথচ আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কই যদি সদকা করো আমি সম্পদ বাড়ায় দেব, সুদ যদি খাও এটাকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কই ব্যবসা যদি করো আমি বরকত দেব, আর যদি রিবা তুমি যদি সুদী কারবার করো, আল্লাহ কই তোমার সুদী কারবারটাকে আমি সংকীর্ণ করে দিব। কিভাবে সংকীর্ণ করে দিবেন খুব ভালো করে লক্ষ্য করুন। আপনারা কি কষ্ট পাইতেছো? হ্যাঁ, আরে মে শুনুন, আমি কই ভালো হয়ে বুঝুন। যদি মনে হরেন এন বইও আপনি সুদ খান, তারপরেও শুনুন, শুনলে লাভ আছে। শুনলে কি আছে? কথা কয়, শুনলে কি আছে? ওখান এইটা আপনি কেমনে বুঝবেন লাভ আছে? আম গদ্দেশ কি মানুষের পাতলা ফাইহানা হয় না গো? কথা কয় না। পাতলা ফাইহানা হওয়ার পরে এক কান্দা মুগ্ধা খাওয়াইতে তা হ্যাঁ পিছনদা কেতাছে সারতাছে, কিন্তু সারার কারণে কি মুগ্ধা খাওয়ানি বন্ধ হয়? কোন কারণে খাওয়ায়? কোন আশায় খাওয়ায়? হ্যাঁ সারতে থাক আমি খাওয়াইতে তাই, হ্যাঁ খাইতে থাক আমি সারতে তাই। খাওয়াইতে 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 যখন সাইরা আর কুলাই পাইতো না, যখন আটকে যাইব এমনিতেই স্যালাইন কাজ করবো। সুবহানাল্লাহ কইতে আল্লাহ কইতেছে এইরকম বান্দা যেইটা তুমি মানতা না এইটাও হুনো। শুনলে লাভ কি? এক সময় তোমার এই কথাগুলো যে কোনো সময় আল্লাহ তোমার সিনার ভিতরে ভয় দিয়া দিতে পারে। কি দিয়া দিতে পারে? ভয় দিয়া দিতে পারে। তো ভয় দিয়া দিলে ফায়দা কি? ভয় দিয়ে দিলে তোমার যে পিছনের জিন্দিগির যত গুনাহ করছ, আল্লাহ কয় সকল গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? এখন মনে করেন আপনি 2-4-15-20 লাখ টাকা সুদে কামায়া বড় লোক হয়ে গেছো, তাই বললে কি তওবা হলে আল্লাহ মাফ করতো না? কথা কই না কে? হ্যাঁ, বিশ্বাস আছে তো আল্লাহ যে মাফ করবো? কথা কয় না। প্রত্যেকের ভিতরে এই বিশ্বাস থাকা জরুরি। আল্লাহ নিজেও কয় যেই ব্যক্তি সুদ খাইলো সে যদি সুদী কারবার থেকে তওবা কইরা আসে, আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা, আমি তাকে মাফ করে দিতেও পারি। আমরা আশাবাদী আল্লাহ মাফ করে দিবেন। কোন কারণে আল্লাহ মাফ করবেন? আল্লাহ নিজে বলতেছেন কোরআনে কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন বড় মায়া নিয়া মোহাব্বত নিয়া এই মজলিসে যারা বসে আছি সবাইকে বলতেছেন, যারা দোকানপাটে বসে আছে তাদেরকেও বলতেছেন, এক কথায় আল্লাহর যত বান্দা আছে সকল বান্দাদের দিকে দয়ার্দ্র ভাষা নিয়ে আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা যারা ঈমান আনছো আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কিভাবে তওবা করব? কিভাবে তওবা করলে আপনি কবুল করবেন? আল্লাহ কয় বান্দা তওবা যখন করবা তাওবাতান নাসুহা করো। প্রকৃতপক্ষে অন্তরটাকে আল্লাহর কাছে পুরা সিলিন্ডার করে যেই গুনাহ করছো এই গুনাহ করবা না এটার ওয়াদা করো। নির্দেশকার, আরো জোরে বলতে হবে নির্দেশকার। সেই আল্লাহ তাআলাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
তাওবাতান নাসুহা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তওবাকারী যারা আল্লাহর কাছে তারা বড় পছন্দনীয় ব্যক্তি। কোন কারণে তওবাকারীরা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি? আল্লাহ রাসূল নিজে বলেছেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন এই আমার উম্মতেরা, আল্লাহর কাছে তওবা করো। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল তওবা করলে কি লাভ? রাসূল বলেন তওবা যদি করো আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সেই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত দিয়া আদর দিয়া বলতেছেন, বান্দারা জীবনে যত অন্যায় করছো, অপরাধ করছো, আমরা কেউ বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই। সত্য না মিথ্যা বলেন? আমাদের গুনাহ নাই এই কথা আল্লাহর কাছে কোনোদিন বলতে পারবো না। কোন কারণে বলতে পারবো না? কারণ গুনাহ করতে করতে জিন্দেগিটারে আমরা ধ্বংস করে দিয়েছি। এই কারণেই তো নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে সর্বশেষ বৈঠকে আমরা দোয়া করি কিনা বলেন? দুরূদ শরীফ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া সূরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহর কাছে আমি আমার নিজের গুনাহগুলো প্রকাশ করতেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর কাছে মায়ার ভাষা নিয়ে বলতেছে আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ গো আমি তো আমার উপর জুলুম করছি। আল্লাহ কয় জিগাই বান্দা কথানি করছো? আমি নিজে উত্তর দিতেছি জুলমান কাসীরা। আল্লাহ এমন জুলুম করছি যেইটার কোনো সীমারেখা নাই, কাসীরা অত্যাধিক করছি। আল্লাহ বলেন এখন আমি কি করব? আপনি আল্লাহর কাছে বলতেছেন ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, আল্লাহ গো তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার কেউ নাই। আল্লাহর কাছে যখন কোনো বান্দা বড় মোহাব্বত নিয়া, দর্দে দিল নিয়া আল্লাহর কাছে যখন হাত উঠাই, আল্লাহ বলেন আমি বান্দা যখন আমার কাছে চাইতে দেরি, আমি বান্দার দোয়া কবুল করতে দেরি করি না। আল্লাহ নিজের গুণ ঘোষণা করতেছেন কুরআনে কারীমে। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমার কাছে চাও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে যদি চাইতে পারো আমি রব তোমার দোয়া কবুল করে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে বড় আশা রাখতে হবে যে আল্লাহ আমি আমার জীবনে জুলুম করছি। খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বলছেন আদম তুমি ওই গাছের কাছে যাও না। আমাদের দেশে হুজুররা বলে এটা গন্ধম গাছ, কোরআন হাদিসে কোথাও এই গাছের নাম গন্ধম গাছ না। কি গাছ না বলেন? ভালো হয়ে বুঝছেন তো কথা? কোরআন হাদিসে এই গাছের কোনো নাম নাই। আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ কয় আদম এই গাছের কাছেও যাও না। এই গাছের কাছে যদি যাও তোমার ক্ষতি হবে। ফেরেশতা কিন্তু খুব সুন্দর ভালো করে ওয়াজ করছে। কিভাবে ওয়াজ করছে? আমার মতো জুব্বা লাগাইছে, সুন্দর একটা ফাগরি পরছে। ফাগরি পইরা আম্মা জান রায়া কইতেছে আম্মা জান আপনি তো জানেন না আল্লাহ কিন্তু কয়েকদিন পরে আপনারে জান্নাত থেকে বের করে দিবে। আমি আপনার খায়ের খাহি হিতাকাঙ্ক্ষী, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি ওই গাছের কাছে যান, ওই গাছের ফলটাকে আপনি খায়া ফেলেন। যদি একবার খেয়ে ফেলতে পারেন আল্লাহ আর জান্নাত থেকে আপনাকে বের করবে না। ওয়াজটা কি 2 নাম্বার ব্যক্তি করছিল না 1 নাম্বার ব্যক্তি? জোরে বলেন কয় নাম্বার ব্যক্তি করছিল? এজন্য যেন তেন ব্যক্তির ওয়াজ শোনা যাবে না। যেন তেন ব্যক্তির যদি ওয়াজ শুনেন ঈমান আমল উভয়টাই যাইতে পারে। ঈমান আমল কিভাবে যাবে? যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে আব্দুল কাদের জিলানীকে আল্লাহর ওলি মনে করতে করতে
এমন জায়গায় নিয়ে গেছে, গান গাই আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। জোরে কর নাউযুবিল্লাহ। আগুন যদি পানি হয় একমাত্র আল্লাহর আদেশে হবে। এখানে আব্দুল কাদের জিলানীকে তার বাবারও কোনো ক্ষমতা নাই। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহর ওলিদের কেরামত সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিদের কারামত আছে, কিন্তু এই কারামতের মানে এইটা নয় যে আল্লাহর ওলিকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাইতে হবে। আমাদের দেশে 2 নম্বর ওয়াজ, 2 নম্বর পীরের বন্ধ কিছু ওয়াজিন আছে, এগুলো ওয়াজ করে। তো আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে যাইতেছিল, আল্লাহর রাসূল যখন বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজে সফর করবে, তো আল্লাহর রাসূলকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে পৌঁছানো হলো, ওই জায়গায় আল্লাহর রাসূল একাকী যাইতে ভয় পাইতেছেন। কোরআন হাদিসে কোথাও এইরকম লেখা নাই, কথা নাই। আল্লাহর রাসূল ভয় পাইতেছেন, এমন সময় আব্দুল কাদের জিলানী তার পিঠের বারজাটা আল্লাহর রাসূলের কদমের নিচে রাখছেন। কোন নাউযুবিল্লাহ। এইরকম ওয়াজ আপনারা শুনছেন কিনা? এগুলো শাসটলের ওয়াজ। শাসটলে দেখবেন জারিগাল বাউল গান, আনন্দের তুফান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইরকম জারি গান বাউল গানগুলো ইমান ধ্বংসের কারণ। এগুলো কি ইমান ধ্বংসের? এই দেশের বন্ড পীরেরা, ইহুদি খ্রিস্টান মুশরিকরা যতটা ধর্মের ক্ষতি করতে পারে নাই, ধর্মের লেবাস গাই দিয়ে আমাদের এই বন্ড পীরেরা মানুষদের ইমানগুলোকে ধ্বংস করছে। এদেরকে আপনি রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে আপনি পাইবেন না। এদেরকে কোন সময় পাইবেন? 2.5 পেসের জিলাপি খাওয়ার জন্য, 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করার জন্য এগরে পাওয়া যায়। আছে না নাই? এগুলো আশেকে রাসূল না, এগুলো হইল আশেকে শয়তান। এগুলো কি বলেন? আশেকে শয়তান। এগুলো আল্লাহর রাসূলের আশেক না। আশেক কারা? তো আশেক হইল ওই সমস্ত ব্যক্তিরা যেই ব্যক্তির সামনে আমার রাসূলের বিরুদ্ধে বলা হবে, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলতে দেরি হবে, ওখানেই তাকে স্টপ করে দেওয়া হবে। সামনে বাড়ার আর কোনো সুযোগ নাই। ঠ্যাংটাও সোজা রাখবে না, পাউটাও সোজা রাখবে না। এইটা হলো আশেকে রাসূলের দায়িত্ব। কথা ঠিক কি ঠিক না বলেন? খুব ভালো করে 5 মিনিটের মধ্যে আমি ওয়াজ গুছায় আনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওয়াফাত হয়েছেন। ইয়ামানের ভিতরে এক মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করলো। আল্লাহর রাসূলের পক্ষ থেকে খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য দল প্রেরণ করেছেন। যেন তেন দল নাই, অনেক বড় যুদ্ধের দল প্রেরণ করেছেন। এই যুদ্ধের দল প্রেরণ করার মধ্যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিযুক্ত খলিফা আবু বকর বলতেছেন, যতক্ষণ না পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবের কল্লাটা, তার মস্তকটা যেই ব্যক্তি আমার সামনে এনে হাজির করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সাহাবায়ে কেরাম মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একদিনে 1300 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। কয় শত? আরো জোরে বলতে হবে, কয় শত সাহাবায়ে কেরাম? 1300 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। অথচ রাসূল তার জীবনে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। এই 27টা যুদ্ধের ভিতরে ইতিহাসের ভিতরে পাওয়া যায় সর্বোচ্চ 750 থেকে 800 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর খতমে নবুয়তের দাবিকে সমুন্নত রাখার জন্য, খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখার জন্য একদিনে 1300 সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। শুধু তাই না, শুধু তাই না, এই 1300 সাহাবায়ে কেরামদের ভিতরে প্রায় 900-র উপরে হাফেজে কোরআন ছিল। এতগুলো মানুষ আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষায়, খতমে নবুয়তের ইজ্জত রক্ষায় জীবন দিল। আর তোমরা সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোনো কিছুর খবর নাই। 12ই রবিউল আউয়াল আইলে 2.5 পেসের জিলাপি খাওয়ার জন্য জশ্নে জুলুসের নামে নাই মাজায়। আর রাসূলের বিরুদ্ধে যখন বলে তখন আর কথা বলে না। যদি সুন্নি আর ওয়াহাবি মিলে যদি আল্লাহ রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য, অন্তত খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখার জন্য এক শাহাদাত বরণ করেছেন,
অথচ রাসূল তার জীবনে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। এই 27টা যুদ্ধের ভিতরে ইতিহাসের ভিতরে পাওয়া যায় সর্বোচ্চ 750 থেকে 800 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর খতমে নবুয়তের দাবিকে সমুন্নত রাখার জন্য, খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখার জন্য একদিনে 1300 সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। শুধু তাই না, শুধু তাই না, এই 1300 সাহাবায়ে কেরামদের ভিতরে প্রায় 900-র উপরে হাফেজে কোরআন ছিল। এতগুলো মানুষ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায়, খতমে নবুয়তের ইজ্জত রক্ষায় জীবন দিল। আর তোমরা সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোনো কিছুর খবর নাই। 12ই রবিউল আউয়াল আইলে আড়াই বছর জিলাপি খাওয়ার জন্য জশ্নে জুলুসের নামে নাইমা যায়। আর রাসূলের বিরুদ্ধে যখন বলে তখন আর কথা বলে না। যদি সুন্নি আর ওয়াহাবি মিলে যদি আল্লাহ রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য, অন্তত খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখার জন্য একদিনে তারা দেখামুখী হয়ে দাবি পেশ করত, অবশ্যই বাংলাদেশে নবীকে সংসদে শেষ নবী হিসাবে দাবি উত্থাপন করতে একদিন সময় লাগতো না। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু এই দাবি উত্থাপন করা হয় না একমাত্র মুনাফিকদের কারণে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জায়গা এমন জায়গায় হবে যেখানে আবু লাহাবকেও জায়গা দেওয়া হবে না, উতবাকেও জায়গা দেওয়া হবে না, সাইবাকেও জায়গা দেওয়া হবে না, আবু জাহেলকেও দেওয়া হবে না, নমরুদকেও জায়গা দেওয়া হবে না। মুনাফিকদেরকে এর চাইতে নিকৃষ্ট জায়গায় দেখা দেওয়া। কোন কারণে? কোন কারণে? আল্লাহ নিচে বলেন কোন কারণে, মুদাবদাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ কয় মুনাফিকদের চরিত্র হইল মারাত্মক খারাপ। তো কিরম খারাপ? তো দেখবেন কখনো থাকবে ইসলামের পক্ষে, আবার যদি কোনো সময় 2-4টা আসন পাই যাইব গা ইসলামের বিপক্ষে। কথা ঠিক না বে ঠিক?